কাকে চাইছেন? আপনি কে? মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি তিয়াসের স্ত্রী? হ্যাঁ, কিন্তু আপনি? মাম্মাম, মাম্মাম, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? কি ব্যাপার, স্কুলে যাওনি কেন? না মানে ওর শরীরটা খুব একটা ভালো নেই। তুমি কিন্তু বৌমা জেনে শুনে আগুন নিয়ে খেলা করছো। আগুন নিয়ে খেলা তো আপনি শুরু করেছেন বাবা। গাড়ির ব্রেকের তার কেটে আপনি তো আমাকে মারতে চেয়েছিলেন। ঠিক তাই, আর তুমি মরবেও। না, আমি মরব না, আমি বাঁচব, বাঁচার মতন করেই বাঁচব। দেখি দেখি কে আমাকে মারে। সারা পরিবারের লোক আপনার জন্য অপেক্ষা করছে। চলো বসুন গেছে। রক্ষে করুন। না, জ্বরটা কিছু তো নেই? আসলে সকাল থেকেই খুব ঘ্যান ঘ্যান করছে আর সর্দি জমে আছে। শিশুদেরকে কখনো বেশি প্রশ্রয় দিতেন, মানুষের মতো করে মানুষ করে তুলতে হবে তো। অবশ্য পেটে তো ধরনি। কি বলছেন কি আপনি? কিছু না। বাড়ির সবাই কোথায়? তিয়াস কোথায়? সই সই আমার দুটো ফাইল ছিল, একটা খুঁজে পাচ্ছি না। সার্টিফিকেট ছিল দুটো, তার মধ্যে ফাইলগুলো তুমি তুমি কতক্ষণ? এই তো ঢুকলাম। কেমন আছিস? থাক 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 থাক। আচ্ছা তিয়াস, তুই তো তবু প্রণাম করলি, তোর বউকে এটাও শেখাসনি যে গুরুজনদের প্রণাম করতে হয়?
মানে আসলে আমি তো জানি না যে কে সত্যিকারের গুরুজন। এখানে তো অনেকেই রয়েছে যারা আমার গুরুজন। তাদের সবাইকে যদি আমি প্রণাম করতে শুরু করে দিই তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? তোর বউ বেশ ঠেস দিয়ে কথা বলতে পারে দেখছি। ভালো। এইরকম একটা মেয়ে তো এই সংসারে দরকার ছিল সংসার সামলাবার জন্য। শোনো, আমি সত্যিকারের গুরুজন কিনা জানার অপেক্ষা না করে যাও যাও যাও, ও কি চাইছে দাও কি, যাও। কি হলো, যাও। আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না, প্রণামের দরকার নেই। ভালো থেকো, সুখে থেকো। এই শোন, আয় এদিকে একটু আয়, দুজনে পাশাপাশি দাঁড়াতো একবার। কাছে যা, কাছে যা, একটু কাছে। বাহ, বেশ মানিয়েছে। তুই বউয়ের গায়ের রংটা একটু চাপা, কিন্তু দেখতে ভারী ভালো, সুন্দর, ভালো। আচ্ছা, তোর সেই বন্ধু পুলিশ অফিসার, ও তো তারই বোন, তাই? তুমি একটু ভেতরে যাও, গিয়ে ফাইলটা একটু দেখো একবার, যাও। শোনো, আচ্ছা বাড়িতে একজন অতিথি এসেছে, সে কিছু খাবে কিনা, তার কিছু দরকার কিনা, কতদিন থাকবে, কিচ্ছু জিজ্ঞেস করলে না তুমি? কিরকম সংসারের শিক্ষা তোমার? না আসলে মণিমা, ওর তো তোমার সঙ্গে ভালো করে আলাপ নেই, তাই হয়তো। আরে তো আলাপ করলোই না। এই যে শোনো, কি নাম তোমার? সই সই মুখার্জি। মুখার্জি? চ্যাটার্জি বাড়ির বউ মুখার্জি? অবশ্য নতুন নতুন বিয়ের পর মেয়েরা ভুল করে বাপের বাড়ির টাইটেলটা বলে ফেলে। আমি তো চেনো না, আমি তিয়াসের মণিমা, মাম্মামির ভালো মিমি। আমার নাম মহুল ব্যানার্জি। আচ্ছা, আপনি এখন তাহলে বসুন, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। শুধু কি খাবেন বলুন? আমি খুব কম খাই, আমার খাবার দাবার নিয়ে তোমাকে একটু ভাবতে হবে। একটা কাজ করো তো, এসো আমার সঙ্গে। কোথায়? এসোই না। কোথায় বলুন না। তিয়াসের মায়ের ঘরে। এসো এসো। মণিমা, এখন থাক না। কেন? শুভস্য শীঘ্রম। হ্যাঁ রে, তোদের বিয়েতে আসতে পারিনি বলে তুই কি রাগ করে আমাকে আশীর্বাদটা করতে দিবি না নাকি? নাকি এখন থেকেই মণিমাকে বেডরুমে যেতে নিষেধ করে দিচ্ছিস? না না, বারণ করবো কেন? এটা তো তোমারই সংসার। যাও, তুমি যাও। আসছি, দাঁড়া। এসো, চলো 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 চলো। বড় খোকা, বড় খোকা, দেখেছিস? দেখ, নাথ বউ তোর জন্য কত মস্ত বড় একটা কেক নিয়ে এসছে জন্মদিনে কাটবি বলে। হ্যাঁ রে, আজ কত বছর বাদ এই বাড়িতে তোর জন্মদিন পালন হবে। আমার বড় স্বাদ ছিল রে, আর সবার মতো তোরও জন্মদিন পালন হোক। আজ সে স্বাদ আমার পূর্ণ হবে। তুই সুস্থ থাক বাবা,
তুই দীর্ঘজীবী হ বাবা, দীর্ঘজীবী হ। মা হয়ে শুধু একটা আশীর্বাদী কথা মুখ থেকে বেরোয় রে, সন্তান যেন দীর্ঘজীবী হয়, সুস্থ থাকে। তুই দীর্ঘজীবী হ বাবা, দীর্ঘজীবী হ। মা, মা জন্মদিনে আমারও একটা বাসনা আছে মা। কি রে? আমি চাই আমার জন্মদিনে যে কেকটা কাটা হবে তার তার প্রথম টুকরোটা যেন বৃষ্টি খায়। তাহলে তাহলে আমার জন্মদিন সার্থক হবে মা। তাহলে তাহলে আমার আমার জন্মদিন সার্থক হবে না মা, সার্থক হবে না। যতই হোক এমন পুণ্যবতী সতী বউ তো আর হয় না। এই কথাটা তুই বলছিস বাবা? হ্যাঁ মা, মা দেখো দেখো, আমার মনে হয় তোমার নাত বউ নিশ্চয়ই আমার হাত ধরিয়ে কেকটা কাটবে। আমি চাই আমার জন্মদিনের কেকের প্রথম টুকরোটা যেন যেন খায় মা। মা তুই কথা দাও মা। বলো তুমি আমার কথা রাখবে। বলো মা, বলো বলো। ঠিক আছে, কথা দিলাম। কি বলছো বৌমা? আচ্ছা মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা পঙ্গু লোক যে নিজে হাঁটতে পারে না, নিজের হাত দিয়ে খেতে পারে না, আর তার জন্মদিন উপলক্ষে 5 রকমের ভাজা, এত রান্না বান্না কেন হচ্ছে মা? সব তো বড় খোকা খাবে না। আজ এই বাড়িতে কত লোক পাত পারবে বলো তো? জানি, তার জন্য তো ক্যাটারার আছে, মাছ মাংস সব রকম রান্না হবে। মৎস্য খাবে না আজকে মুখার্জি বাড়িতে, টাকা আছে তো টাকা। আর আপনার বৌমা সে তো হাত খুলে খরচা করছে। এগুলো তো তার বাপের বাড়ির টাকা না, শ্বশুর বাড়ির টাকা। আদ্য শ্রাদ্ধ তো করবেই মা। একটা আধমরা লোকের জন্য কেন যত টাকা খরচা হচ্ছে বুঝি না বাবা। থাক না এ কথা বৌমা, আমার ছেলেটাকে কেন এত সাবধান করছো? ওই দেখো আবার কান্নাকাটি শুরু করলো। বিরক্ত লেগে যায় মা, সত্যি বিরক্ত লেগে যায়। ও আমি তো আবার শুনলাম আপনি নাকি ছেলেকে পায়েস রেঁধে খাওয়াবেন নিজের হাতে। তা চলুন। হ্যাঁ যাচ্ছি বৌমা। চলুন, আমি আপনার পিন্ডি রান্না করি। কিভাবে কথা বলছো তুমি? কাজ হয়েছে মা, আমার ভুল হয়ে গেছে। দেখবেন এ কথা আবার বৃষ্টিকে লাগাতে যাবেন না, সেও তো আবার তাহলে আমাকে দু কথা শুনিয়ে দেবে। এই সুযোগে খেলা করিয়ে দাও, একদম খেলা করিয়ে দাও। জন্মদিনের কেক কে খাবে? আমি তো পঙ্গু মানুষ, নড়তে চড়তে পারি না। তাহলে কে খাবে? কে? কাটা কেকের প্রথম টুকরোটা কে খাবে? বৃষ্টি। আমার মা বড্ড ভালো মানুষ, ভারী ভালো আমার মা। আমি জানি মা বৃষ্টিকে খুব রাজি করাবে থেকে প্রথম টুকরোটা খেতে।
আমার জন্যে জন্মদিনে মোমবাতি নেভাবে বৃষ্টি, আর বৃষ্টির জীবনে দাদা, কি আশ্চর্য! উফ, এরা একটা কাজ যদি ঠিক মতো করতে পারে। আমি জানতাম কেকটা এই ঘরেই আছে। চলছে চলছে। হ্যাঁ দাদাবাবু বলুন। হ্যাঁ দাদা বাবু বলুন। বলি কেকটা এখানে কি করছে? জায়গা থেকে নিয়ে যা। দাদা কি কেক খাবে নাকি? না মানে আমি ওই বড় দাদাবাবুকে দেখাতে এনেছিল কেকটা কেমন হয়েছে। ঢং, দেখাতে নিয়ে এসছে। যা যা নিয়ে যা। বলি গেস্টরা সব নিচেই তো আসবে নাকি? অশোক, অশোক চ নিচে চ, কি সুন্দর সাজিয়েছে, কি ভালো দেখতে লাগছে, আর অতিথিরাও সবাই এসে গেছে। চ। সে নয় যাচ্ছি, কিন্তু তুমি কেকটা এই ঘরে নিয়ে এসেছিলে কেন? বড় খোকাকে দেখাবার জন্যে। তোর সঙ্গে একটা কথা আছে। কি? তুলসী শোন না। শোন অশোক, আমার বড় ইচ্ছে বড় খোকার নামে যে কেকটা কাটা হবে তার প্রথম টুকরোটা বৃষ্টি খাবে। হ্যাঁ সে তো খাবেই। ও তো আমাদের খেতেই এখানে এসছে, প্রত্যেককে কিলে খাবে। এ কি দাদা, এভাবে কেন বলছেন? ও তো সত্যি এই বাড়িতে আমাদের সবাইকে বাঁচাতেই এসেছে। বৃষ্টি সত্যি স্বয়ং সিদ্ধা। বাবা, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। এভাবে কেন বলছেন বলুন তো দাদা? এটা তো সত্যি যে আমার মেয়েকে রক্ত দিয়ে যদি কেউ বাঁচিয়ে থাকে সেটা বৃষ্টির নিজেই। আমি জানি না যে গাড়িতে কি করে ব্রেক ফেল হয়েছে, তবে আমার মেয়েকে বাঁচিয়েছে কিন্তু বৃষ্টি। ও খারাপ নয় দাদা, ও খুব ভালো, ওর মনে কোনো বিষ নেই। আমরাই ওকে বুঝতে ভুল করেছি। আমি আজকে কেকের প্রথম টুকরোটা নিজে হাতে বৃষ্টিকে খাওয়াবো। তুলসীদা চলো, দেরি হয়ে গেছে, কেকটা নিয়ে যেতে হবে। চলো চলো। হ্যাঁ তাই চল। রাগ করিস না বাবা, তোকে একটা কথা বলবো। কি? মিষ্টির দোকানে ননের গুড়ের সন্দেশ, রসগোল্লা সব বলা আছে, তুই গিয়ে একটু নিয়ে আসবি? না, ওটাই তো আমার কাজ। এখন আমরা তো এই বাড়ির সব চাকর বাকর, আর মালকিন হচ্ছে কি বৃষ্টি। চত্বর সব। আচ্ছা মা, এবারে বলছিলাম যে ওই ওই জন্মদিনের দিন একটু ওই মালটাল হবে না? তুই কি বাজে কথা বলছিস? না না, মানে বলছিলাম যে জন্মদিনের দিন একটু মালটাল না খেলে সেটা কিসের জন্মদিন? ওই স্কচ হুইস্কি। জন্মদিনের দিন মাল খাবি হ্যাঁ। না বুড়ো বয়সে মার খাবি? না, কেন? চ, আরে, চ আমার সঙ্গে চ, আরে, চ ব্যাপারটা- আমার সঙ্গে চ। আর কতক্ষণ তোমার আয়ু বৃষ্টি? আর কতক্ষণ? বাবা